বড়দিনে যেভাবে পারদ পতনের রেকর্ড আমরা দেখতে পাচ্ছি তাতে বোঝাই যাচ্ছে যে এই উৎসবের আমেজের সঙ্গে এসে যুক্ত হয়েছে শীতের আমেজ। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে ময়দান থেকে। ঐশী, বড়দিনের দিন মানেই আমরা জানি যে কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য জায়গা, সেখানে মানুষের ভিড় হবে। তুমি ময়দানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারে দেখো, বড়দিনের সকালে, শীত সকালে একেবারে পারদ পতন হয়েছে এবং যেমনটা অরিত্রিক জানাচ্ছিল যে আজকে শীতলতম দিন, 14 ডিগ্রির নিচে গিয়েছে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু আরও বেশি শীতের দাপট। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়দানে। ময়দান, ভিক্টোরিয়া, ক্যাথিড্রাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে প্রত্যেকে কিন্তু এই শীতের আমেজটাকে উপভোগ করতে কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছেন। তুমি দেখতে পাচ্ছ ময়দান চত্বরে যেরকম ফেরি ব্যবসায়ীরা রয়েছেন যারা বেলুন নিয়ে এসেছেন, এবং তাছাড়াও অনেকে কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন। সকাল থেকেই কিন্তু আজকে যে বড়দিন এবং তার সঙ্গে এই যে শীতের আমেজ সেটা উপভোগ করতে সকাল সকাল ময়দান, ভিক্টোরিয়া সহ গতকাল রাতে তুমি জানো যে ক্যারল সহযোগে কিন্তু প্রার্থনা হয় বিভিন্ন চার্চে, সেরকমই ক্যাথিড্রালেও হয়েছে সারা রাত জুড়ে, সেখানেও কিন্তু অনেকে এসেছিলেন। এবং এখন সকালবেলাতে কিন্তু ময়দানের ছবিটা একদম অন্যরকম দেখা যাচ্ছে। শীতের সকালের আমেজ উপভোগ করতে কিন্তু প্রত্যেকে বেরিয়ে পড়েছেন। বড়দিনের সকালটা সকলের কাছে একটু অন্যরকম, তার উপরে পড়েছে শীত, অর্থাৎ ব্যাপারটা একদম জমজমাট, একেবারে জাঁকিয়ে শীতের সঙ্গে সঙ্গে আজকে সকালবেলায় যেভাবে দেখা যাচ্ছে যে হালকা কুয়াশা মিস্ট রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে 14 ডিগ্রির নিচে নেমেছে কলকাতার পারদ। অন্যদিকে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আরও কম, দার্জিলিংয়ের ক্ষেত্রে সেটা 4 ডিগ্রি এবং অন্যান্য ক্ষেত্রে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের ক্ষেত্রে তা 10 থেকে 12 ডিগ্রির মধ্যে রয়েছে। তাই শীতটা যেহেতু খুবই ভালোভাবে এই আজকের থেকে শুরু হলো, সে কারণেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই শীতের আমেজ উপভোগ করতে গরম চায়ে চুমুক দিয়ে কিন্তু প্রত্যেকেই আজকে সকালবেলাটা ময়দান কিংবা ভিক্টোরিয়া কিংবা এই সমস্ত চত্বরে কাটাতে প্রেফার করছেন। এবং সকালবেলা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার যে সমস্ত জায়গাগুলোতে আজকে বেশিরভাগ ভিড় হওয়ার সম্ভাবনা, কারণ আজকে ছুটির দিন, বড়দিন, প্রত্যেকে তার পরিবার পরিজনের সঙ্গে এই দিন ঘুরতে বেরোতে পছন্দ করেন। তাই সকালবেলাতেই কিন্তু ময়দানে শুধুমাত্র যারা মর্নিং ওয়াক করেন তাদের নয়, দেখা যাচ্ছে অন্যান্য মানুষের ভিড়ও কিন্তু বেড়েছে। অনেকেই এসেছেন এখানে, বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন এবং তার সঙ্গে আজকের যে দিনটা বড়দিনের ছুটিটা সেটা উপভোগ করার জন্য কিন্তু প্রত্যেকে একটা বলা যেতে পারে যে প্রস্তুতি সেটা নিচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু শীতের আমেজের সঙ্গে বড়দিনের যে সুন্দরভাবে কাটানো মুহূর্তগুলো বা এই দিনের যে স্মৃতিগুলো সঞ্চয় করার, তার জন্য কিন্তু প্রস্তুতি দেখা যাচ্ছে চোখে পড়ছে। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশের পর চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। ऐसे तो देश की सारी बेटियां टूट जाएंगी। मुझे लाइफ टाइम तक जान का खतरा बना हुआ है, सीआरपीएफ के रहते हुए भी खतरा बना हुआ है। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণিয়ম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। এরপর থেকেই চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তিনি। বুধবার সন্ধ্যায় বিচার চেয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। उन्होंने भी आश्वासन दिया है कि बेटा आप परेशान मत होइए। उनके भी आंसू आ गए कि ऐसा देश का न्याय नहीं है, अन्याय हुआ है आपके साथ बेटा। मैंने ये सब चीज़ बोली, मैं दादी मुझे न्याय दिलाइए, तो बोली बेटा आप परेशान मत होइए, हम आपको न्याय दिलाएंगे, लीगल एड से भी हर चीज़ से न्याय दिलाएंगे। राहुल भैया भी रो रहे थे और दादी भी रो रही थी कि उसे जमानत रोकते हुए भी उसको रिहा कर दिया, मुझे उसको बेल जमानत दे दी गई है। ऐसे देश की बेटियाँ कमज़ोर हो गई हैं इस ऑर्डर से। रेप होगा 5 साल बाद निकल आएंगे, मार देंगे, परिवार खत्म कर देंगे, उनको राजा, वो तो राजा बन जाएंगे। भाई जिस इंसान के पास पैसा है, पैसे में दुनिया खरीद लेती है। 2017 জুন মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। 2018 সালে বিচার না পাওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন নির্যাতিতা। তখনই গোটা বিষয়টি সামনে আসে। কিন্তু এরপর ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয়। উন্নাও জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। দেশ জোড়া তীব্র সমালোচনার মুখে 2018 13 এপ্রিল কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেই বছর 28 জুলাই রায়বরেলি আদালতে যাওয়ার পথে নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক।
ট্রাকের ধাক্কায় ধর্ষণ মামলার সাক্ষী নির্যাতিতার দুই কাকিমা মারা যান। গুরুতর জখম হন নির্যাতিতা ও তার আইনজীবী। এরপর উত্তরপ্রদেশ থেকে উন্নাওয়ের 5টি মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। 2019 সালের 20 ডিসেম্বর উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির 30 হাজারি আদালত। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পর নির্যাতিতা, তার মা এবং নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানা ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের জোর করে সেখান থেকে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার নির্যাতিতা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও সময় চেয়েছেন। जज साहब ने उनको जमानत दे दी, उनको उनके ऊपर दया, एक रेप विक्टिम के ऊपर दया ना करके रेप के आरोपी के ऊपर दया करके उनको जमानत दे दी गई। मैं प्राइम मिनिस्टर से भी मिलने का टाइम मांगा है, राष्ट्रपति महोदय, क्योंकि वो एक लेडीज है, वो एक महिला है। তবে নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যু মামলায় এখনো জামিন পাননি কুলদীপ সেঙ্গার। এবিপি আনন্দ। যুবভারতী কাণ্ডে এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল সিট। কোনো প্রভাবশালীর মদতেই কি বেশি পরিমাণে ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিট? উত্তর জানতে ধৃত শতদ্রু দত্তকে বারবার জেরা করছেন তদন্তকারীরা। লিওনেল মেসি সফরের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলার জন্য আসলে দায়ী কারা? কাদের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? মেসি, সুয়ারেজ, রড্রিগো ডি পলদের সঙ্গে কেন জোকের মতো সেটে রইল অগণিত লোকজন? আন্তর্জাতিক মানে তারকাদের কেন ভিড়ের মধ্যে আঁচড় খেতে হলো? কাদের জন্য নির্দিষ্ট সময়ের আগে মাঠ ছাড়তে বাধ্য হলেন মেসিরা? এই ভিড়কে মাঠের মধ্যে ঢুকিয়েছিল কারা? কোনো প্রশ্নেরই এখনো উত্তর মেলেনি। এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল সিট। এবার আকুল নারুলা, জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট, তাকে ইন্টারোগেশন করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুলিশ সূত্রে যেটা খবর, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের নামের তালিকা ইতিমধ্যে রেডি হয়েছে, অনেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এর সঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে যারা ছিল তাদের নামের তালিকা রেডি করে তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইতিমধ্যেই এসআইটির তরফ থেকে শুরু হয়েছে। মঙ্গলবারই দিল্লি থেকে কলকাতায় আসেন আকুল নারুলা। টিকিটের জন্য অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্র দত্তর সঙ্গে কি চুক্তি হয়েছিল? টিকিটের প্রাইস ট্যারিফ কি ছিল? কত টাকার টিকিট কত সংখ্যায় ছাপানো হয়েছিল? কমপ্লিমেন্টারি টিকিটই বা কত ছাপা হয়েছিল? কোনো প্রভাবশালী কি কমপ্লিমেন্টারি টিকিট বেশি ছাপানো ও নেবার জন্য চাপ দিয়েছিলেন? এসব জানতে আকুল নারুলার থেকে পাওয়া তথ্য নিয়ে মঙ্গলবার শতদ্র দত্তকে টানা জেরা করে সিট। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে শতদ্রুর 3টি মোবাইল ফোন। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।